এবং ওই 600 পাখা কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে ফজিলত পার করার জন্য, আল্লাহ হাবিবের উম্মতকে পার করার জন্য ওই জাহান্নামের উপরে ফুলকুটাতে পাশে বিছিয়ে দিবে। উম্মতে মুহাম্মাদী যারা আল্লাহর হাবিবের আশিক থাকবে তাদেরকে পার করার জন্যই তার এই পাখাগুলি ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ বলেন। ওই জিবরাইল আমিন উম্মে হানি গৌরীর উপরে আইসা ছানটাকে ভাগ করে ভিতরে ঢুকছে। দেখেছে দুইজনের মধ্যখানে শুয়ে আছে। জিবরাইল আমিন ওনার পাখা মোবারক নিয়ে অল্প করে অত্যন্ত নম্রভাবে হুজুরের শরীরের উপরে নামা দিলেন। পা মোবারকের মধ্যে হুজুর জাগ্রত হইলেন। জিবরাইল আমিন করে করে ওনাকে নিয়ে গেলেন। আর জমজম কূপটা বর্তমানে বন্ধ করে ফেলছে। আগে খোলা ছিল, জমজম কূপের পানি দিয়েছেন। জমজম কূপের পানি দিয়ে আল্লাহ নবীর সিনা মোবারক সাফ করা হয়েছে। আপনারা একটু শুনবেন, সিনা সাফ হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন সিনা সাফ হচ্ছে। ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এই আয়াতগুলি আপনারা পড়বেন, শব্দ সেটাই বলা হয়। আল্লাহ নবীর শব্দ শুধু 3 বার হয়েছে। সিনা সাফ 3 বার হয়েছে। এই সিনা সাফকে গবেষণা করে বর্তমানে ওপেন হার্ট সার্জারি করা হয়। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিনকে নিয়ে গেলেন, জমজমের কাছে নিয়ে ওপেন হার্ট সার্জারি করলেন। আল্লাহর হাবিব আমি দেখতেছি আমার গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলছে, কিন্তু আমি ব্যথাও অনুভব করি না, সবকিছু বের করে ফেলছি। এইগুলিকে জমজমের পানি দিয়ে তুমি সে আর একটা তস্তর আনছে, একটা পেয়ালা, একটা বাটি আনছে, যেটা জান্নাত থেকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিবের এই জিনিসগুলিকে রাখার জন্য দিয়েছেন। জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আল্লাহর হাবিব এবার রওনা দিবেন মেরাজ শরীফে। রাত্রে কিরদাংশ গেছে। আল্লাহর হাবিব হলো আরওয়াহুল মুমিনিন, আরওয়াহুদ দুনিয়া। পৃথিবীর রূহ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মেরাজ শরীফে রওনা দিবেন আর ওই ঘোড়াকে উঠতেন। ঘোড়াকে ওঠার পরে জিবরাইল আমিন পিছনে বসতেন, আল্লাহর হাবিবকে সামনে বসাইছেন। আর জিবরাইল আমিনে একটা বাহনকে যেভাবে ধরে রাখে এইভাবে ধরে রাখছেন। আপনাদের প্রশ্ন হইতে পারে, ধরে রাখছে কেন? এটা কি অনুগত না? কথা শুনবে না? কথা শুনবে। তবুও পৃথিবীর একটা সিস্টেম আছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমার আর আপনার অবস্থা, আমি কয়টা নিঃশ্বাস পালাই, আমি কোন দিকে তাকাই, মনে কি ভাবছি, সবটা রেকর্ড কে জানে? আল্লাহ জানে না? তারপর আল্লাহ রেকর্ড দেখার জন্য দুইজন ফেরেশতা আমাদের সাথে আছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি যা বলি তার রেকর্ড করার জন্য রেকর্ডার দুইজন রেখে দিয়েছেন। এটা পৃথিবীর একটা নিয়ম, যে কোনো কাজের জন্য দুজন সাক্ষী লাগবে। এটা আল্লাহ বলে দিয়েছেন। কোন ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে তোমার ন্যায় পরায়ণ দুইজন সাক্ষী রেখে একজন রেকর্ড দেওয়া লেখে নাও। যেটা আমরা কাজী অফিসে গেলেও দেখতে পাই, রেজিস্ট্রার অফিসে গেলেও দেখতে পাই, সবখানে দুইজন লেখক, একজন লেখক, দুজন সাক্ষী থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই নিয়মের কারণে জিবরাইল আমিনকে ধরে রাখতে হবে। জিবরাইল একটু যাওয়ার পরেই প্রথম কিসনা এফিনা সাল্লি রাকাতাইন, ওখানে একটু দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আর এই মেরাজ গোড়ার পাওয়ার কতটুকু জানেন? একটা মানুষের দৃষ্টিশক্তি দেখা যতটুকু যাইতে পারে তার এক কদমে সে কতটুকু যাইতে পারে। হাদিসে একটু যাওয়ার পরে ব্যক্তি ফিনাসাল্লি রাকাতাইন, এখানে 2 রাকাত নামাজ পড়বে না। কেন? পাহুনা ওয়ালাদা ঈসা আলাইহিস সালাম, এটা হলো বাইতুল লাহাম। বাইতুল লাহাম আর ইংরেজিতে তারা বলতে লেখেন বাইতুল হাম। বাইতুল হাম না, বাইতুল লাহাম। এখানে আল্লাহর হাবিব তাকে জন্ম দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এই এখানে জন্মগ্রহণ করছে বিধায় আপনি তার এই জন্মস্থানে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটু গেছেন, আর জিবরাইলের গোলাকে দেখেন আসলে রাকাতাইন, আপনি এখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়েন। কেন? কিছুদিন পরে আপনি হিজরত করে এখানে আসবেন।
এটা মদিনা মানববায়ার আপনি যে জায়গায় শুইবেন, যেখানে আপনার মাকবারা হবে, যেখানে আপনার কবর হবে, রওজা মুবারক হবে, ওই জায়গায় এইটা। এবং সকল আম্বিয়া কেরামগণ তাদের অভিচলাকালীন সময় এই জায়গাটা এসে তাওয়াফ করে গেছে। সুবহানাল্লাহ। এবং তাওয়াফ করার অর্থ এই তারা তাদের নবুয়তের পাওয়ারটা, যেমন পাওয়ার হাউস থেকে ইলেকট্রিসিটি পাওয়ার গ্রহণ করে আমাদের আলো ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। এই সংক্রান্ত ইতিহাসের পাতায় তাফসীরের মধ্যে অনেক কথাবার্তা। জিবরাইল আমিন সেখানে বলতে রাকাত নামাজ পড়তে, এটাই সেই জায়গা যে জায়গা আপনি শুইবেন। সুবহানাল্লাহ বলেন। আর যেটা আপনার একজন কবি লিখছেন, আরশে জিয়াদা মারতাবা ওয়ালা রাউদায়ে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরশ মুহাম্মদ থেকে আরো মর্যাদাবান, এবং কি বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের কাবা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি এখান থেকে রাকাত নামাজ পড়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস চলে গেছি আমি, যাই আর সেখানে একটা পাথর আছে, সাকরা বলা হয়। এই সাকরা পাথরটা হলো বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে, আকাশের দিকে 40 ফিট, মধ্যখানে ফাঁকা 40 ফিট, চতুর্পাশে কোনো টানা নাই, নিচেও কোনো খুঁটি নাই, উপরে কেউ বাঁধে নাই। সুবহানাল্লাহ বলেন। একটা পাথর সেখানে ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। ওই ঝুলন্ত পাথরটার মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যে জিবরাইল আমিন এই খচ্চরটাকে, ঘোড়াটাকে বেঁধে আল্লাহ রাবি রওনা দিয়েছেন খানায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে। প্রথমে নজর করে কয় ওয়া আদম আলাইহিস সালাম সাল্লাম আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাবিকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে না, উনি জিবরাইল আমিন তো উনি আদম আলাইহিস সালাম আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটা দেখা হয়ে গেল। পরবর্তীতে হযরত ইদ্রিস শীশ আলাইহিস সালাম সাথে দেখা, তিনি তার ছেলে শীশ আলাইহিস সালাম সালাম দিলেন। এইভাবে 1,02,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত, তারা ওনাকে সারিবদ্ধভাবে একেবারে মুসল্লার কাছে নিয়ে গেছে। জিবরাইল আমিন কুদরত এই সময়টাকে সাফে বসে গেছে। যেমন আমি একদিন রাকাত নামাজ এখানে পড়ি, মানে সময় হয় আমি আস্তে এখানে চলে এসে এখানে এই জায়গা আছে উত্তর দেওয়া গেছে। জিবরাইল আমিন বলে কাদ্দাম ইয়া মুহাম্মদ, হুজুর আপনি সামনে যান। আনতা ইমামুল লিল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আম্বিয়া বলা হয় না? আল্লাহ রাব্বি সেখানে নামাজ পড়াইছেন, আকামত হয়েছে, আকামত দিয়েছেন জিবরাইল আমিন। আল্লাহ রাব্বি নামাজ পড়াইছেন 2 রাকাত নামাজ। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন। এইজন্য রাতের বেলা যদি কেউ নামাজ পড়তে উঠেন, যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, কমপক্ষে এই সূরাটা একবার হলে ব্যবহার করবেন। রাতের নামাজের মধ্যে একজন সাহাবী ছিল, উনি যে কোনো সফরে গেলে ওনার উপর হুজুরি ইমামতি করলেন, তোমাদের এই সফরের ইমামটা কমাও। তো উনি কি করতে 2 রাকাত নামাজ পড়ায় যাও, 1 রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়তেন। সবাই আছে কি বাসুর কত অভাব আছে। ওদের কাছে অভিযোগ করতে উনি বলছেন না আমার খুবই ভালো লাগে, উনি খুব ভালো ইমাম, কিন্তু উনি একটু 2 রাকাত নামাজ পড়ালে যদি 2 বছরে পড়তে হয়, 1 রাকাতের মধ্যে যদি ইখলাস পড়ে, এই ইখলাস ওনাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসের প্রতি তার ভালোবাসা, মান ক্বারাআল ইখলাসা বা মান ক্বারাআল ইখলাসা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি ঈমান আমল নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইখলাসকে পাঠ করে, ওই সূরা ইখলাস একবার পাঠ করবে, জান্নাতে আল্লাহ তার জন্য একটা বাড়ি বানাবে। সুবহানাল্লাহ। ওখানে 2 রাকাত নামাজ পড়ছেন এবং সংক্ষিপ্ত সময় বলে কিছু বলতে, আমরা তো যে মন্ত্রী মহোদয় বা প্রধান উপদেষ্টাকে এখানে পাই, আর না হোক আমি মধ্যখান দিয়ে বলে দিব আপনি যেভাবে আসেন যেভাবে আসেন আমাদের মাঝে, আপনি আসাতে আমরা ধন্য, আপনি আমাদের জন্য এই করবেন, মসজিদ জন্য কি চাইতেন না? আমি সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, যার কথা আমরা শুনতে পেয়েছি, যাকে আমরা পাঠানো রাখবো, লাকাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন বায়াত, যে তোমাদেরকে আমি নবী বানাবো, তবে কথা একটা দিতে হবে, আমার বন্ধুকে দেখলে তার প্রতি ঈমান আনবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না,
তাকে তোমরা সম্মান করবা, সাহায্য করবা। তোমার নবুয়তের পাওয়ার দেখাইতে পারবে না, সব পাপ দিয়া একমাত্র আমার মুহাম্মদের উপরেই মানতে হবে। বিভিন্ন কথাবার্তা হয়ে আল্লাহ হাবিব রওনা দিয়েছেন উপরের দিকে। এই পর্যন্ত ইসলাম রাত্রির ভ্রমণ। মক্কা মুআজ্জামায় ইসরার ঘটনা বলার পরই মেরাজ আর রফরত দূরের কথা, শুধুমাত্র মক্কা মুআজ্জামা থেকে 16 দিনের রাস্তা বাইতুল মুকাদ্দাস, এই 16 মঞ্জিল জায়গা পার হইয়া রাত্রির বেলা মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মুআজ্জামা আসছেন। আবার বাইতুল মুকাদ্দাস থেকে আবার তিনি মক্কায় ফিরে গেছেন রাত্রির বেলা। উনি রাত্রিবেলা আবার উপরে গেছেন, পরে ঘটনা আমি বলবো যখন সুযোগ হবে আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যুক্ত। এখান থেকে হুজুরে উপরে চলে গেছেন, উপরে ঘটনা কিচ্ছু না বলে বাইতুল মুকাদ্দাস গিয়া উপস্থিত। আমার হুজুরে এদের থেকে ঘর থেকে যে বাইরে যে পথ দিয়ে বাইরে ঘর থেকে বাইরে যে দরজাটা না হয় না, নড়তে থাকে, আবার অল্প সময়ের জন্য ওরে বন্ধ হয়ে যায়। আবার ওই বললে তো পানি গড়াস, হুজুরে এসে দেখে কি দরজা এখনো লড়তে আছে, আর এখানে পানিও গড়াইতে আছে। এই দিকটা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাত এবং জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম হাত্তা সামিতু সারিকাল কলম, আল্লাহ পাক আমাকে তো আল্লাহ কাছে নিচে এমন অবস্থা যে লৌহে মাহফুজের মধ্যে কলম দ্বারা লেখে, ওই লেখার শব্দটা আমি শুনতে পাই। সুবহানাল্লাহ, এত কাছাকাছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা তাফসীর কি করব না। এখান থেকে হুজুর ফিরে এসে সকালবেলা দেখতেছি এই অবস্থা। হুজুর গল্প বলতেছেন, রাত্রে বেলা কালকে আল্লাহ পাক আমাকে মেহরবানি করে বাইতুল মুকাদ্দাস গেছি। সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছে তারা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আর নতুন একটা আইছে, এটা ইহুদি, মুসলমান হয় নাই। মুসলমানরা কি করে চাইতে দেখে যে হুজুরে গল্প করতেছে, যাইয়া পথে গিয়েছে বকবক করতেছে। মোহাম্মদ পাগল তো হয়েছে, দেখছো কেমন আশ্চর্য ঘটনা। আমরা 16 দিন লাগে বাইতুল মুকাদ্দাসে, আর এক রাত্রিবেলা গেছে আবার ফিরিয়ে এসে তার অবস্থা শুনছো, এইগুলি বকবক করতেছে। আর অনেক লোক দৌড়া হয়ে গেছে। নামাজে একটু বিলম্ব হয়ে গেছে, উনি দেখে তারা এইসব কথা নিয়ে ঝগড়া করতে কি বিভাগ কি নিয়ে ঝগড়া করে। বর্তমান মোহাম্মদ তো ভালো হয়ে গেছে না, উনি নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, সব কিছু দেখে আছে, নবীরা সেখানে আছে নামাজ পড়ছে। কত হুজুর নিজে বসে তোমরা শুনছো তো, হ্যাঁ কত আমি বিশ্বাস করতাম। হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আইছে, আসা মাত্র হুজুর তো দাঁড়িয়ে গেছে। আবু বকর আমরা তো আমি মেরাজ দেওয়া করে দেখা হয়, ওরা ওখানে ঝগড়া করে, আপনি শুনলেন বিশ্বাস করলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় 360 কোটি জীবনে পূজাও করি নাই, বিশ্বাসও করি না। আপনি বলছেন আকাশে একজন কোথা আছে, আমি 1 সেকেন্ড দেরি করি না, বিশ্বাস করি ফেললাম। আর বলে আল্লাহ যদি আপনাকে এক রাত্রির ভেতরে বাইতুল মুকাদ্দাস নয় যেখানে ইচ্ছে সেখানে নেয়, সেটা আমি বিশ্বাস করতে রাখি। এই জন্যই আপনার নাম সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি মহা সত্যবাদী, বিচার বিশ্লেষণ কিছু নাই, আল্লাহ নবী যা বলবেন তাই বিশ্বাস করে নিতে। উনি সিদ্দিক বলা মাত্রই আল্লাহ নবীকে সিদ্দিক বলছে। আল্লাহ জিব্রাইলকে বলে যে বন্ধুদের নাম দিলে সিদ্দিক, আমি একটা নাম দিলাম অল্প করতে চাই, এটা মনে পার্টি কিন্তু না, আমি সিদ্দিককে আপনি সিদ্দিক উপাধি দেওয়ার কারণে আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করছি। আতিয়াকুম মিনান নার। এবার আসে ইহুদিরা তাদের সবই জড়ো হয়ে ভাই মুহাম্মদ বলতে তো গেছে বাইতুল মুকাদ্দাস, বলো দেখি দরজা কোটা। আচ্ছা আমি আর কি এত বছর নামাজ পড়াই, দরজা কোটা জানালা কোটা আমি বুঝি মনে। হুজুরে আসে দিকে করে উত্তর দিয়ে গিয়েছে, দক্ষিণ দিয়ে গিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ বলে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন যা আছে সবটা আমি আপনাকে দেখাবো। সুবহানাল্লাহ। হুজুরে বল কারিতু কুরবাতান মা কারিতু কাত্তা কাত্তু। সুবহানাল্লাহ বলে। আমার জীবন আমি বিভ্রান্ত হয়েছি, আমি চিন্তিত হয়েছি, তবে এই দিনকের মতো এত চিন্তিত আর হই নেই
যে আমি তো বাইতুল মুকাদ্দাস গেছি, আসলে দরজা কোটা, জানালা কোটা, খাম্বা কোটা, উত্তর দিকে দক্ষিণ দিকে এত কিছু তো অনুবীক্ষণ করে আমি দেখি নাই, এখন উত্তরটা দিব কি? আমি সামনে দিয়ে নজর করে দেখি বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে। আল্লাহ বলে, বন্ধু দেখে দেখে গনি গনি করে দেন, এই উত্তর দিয়ে দরজা এতটা, দক্ষিণ দিয়ে এতটা, পূর্ব দিয়ে এতটা, পশ্চিম দিয়ে এই আছে, দক্ষিণ দিয়ে এই আছে, এই পাশে এইটা আছে, ওই পাশে সব বলে দেওয়ার পরে সুবহানাল্লাহ বলেন। মেরাজ শরীফকে নিয়ে যারা তামাশা করবে, আল্লাহ হাবিবকে যারা বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তার প্রমাণে তাদের কাছে নাই। কথা কি বুঝতে পেরেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল মেরাজ শরীফ। আল্লাহ বলেন, আল্লাহ নবী এখানে সব ঘটনা বলে দেওয়ার পরেও ওদের মধ্যে অনেকে বিশ্বাস করতে চায়। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা একদল লোক গেছিল, তাদের মধ্যে সফরে গেছিল। ওরা হঠাৎ করে প্রশ্ন করছে যে তুমি যদি মক্কা মুআজ্জামাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস দিয়ে যাবো, আসার পথে একটা দল কাফেলা আছে আমাদের, ওই কাফেলা এখন পড়েছে। হুজুর বলে দিয়েছেন ওই কাফেলাকে আমি দেখে এসেছি, অমুক জায়গায় ওই পাহাড়ের উপরে তারা আশ্রয় নিয়ে সেখানে তারা বিশ্রাম নিচ্ছে। ওরা আসার পরে জিজ্ঞেস করছে, হ্যাঁ অমুক দিন অতটার সময় রাত্রির বেলা আমরা ওই রাত্রিতে অবস্থানে সেখানে করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আজকে এই মেরাজ আজকে রাত্রে, এই মেরাজের সময় আজকে অনেকে মেরাজে দিন, আমরা অনেকে দেখেছি, যারা পারেন রাখবেন আজকে, আজকে তারা